আজকে 16 অক্টোবর 2025 বিকেল 3:17 বাজছে। আমরা কৌশানীতে এখন অবস্থান করছি মুন্সিয়ারি থেকে এসে। এখান থেকে এই যে ত্রিশূলের ছবিটা নিচ্ছি এখান থেকে। এখানে অনেকগুলো পিক দেখা যায়, চৌখাম্বা, ত্রিশূল, নন্দা দেবী, পঞ্চচল্লী, অনেক কিছু পিক দেখা যায়। নন্দা খুঁটি, চৌখাম্বা, এখানে লেখা আছে অনেক কিছু। 3:18 কিন্তু 3:18 স্পষ্ট হয়ে গেছে, এগুলো সব অস্পষ্ট হয়ে গেছে। এখানে লেখা আছে এটা ত্রিশূলের সামনে ঠিকই, এটা ত্রিশূল, এটা ত্রিশূল। আমরা 2:30 নাগাদ এলাম। দরজাটা খোলা আছে, বাঁদর যাচ্ছে। হ্যাঁ, বাঁদর ঢুকে যেতে পারে। এখানে প্রচুর বাঁদর। সঙ্গে সঙ্গে বাঁদর চলে এসছে। আমাদের আগেবার প্রচুর মেঘ ছিল। মেঘ ছিল না, করছে কেন ওরা? শব্দ করছে, ঘর খুলছে আর কি। এই ঘরগুলো অনেক পুরনো মনে হয় বিল্ডিং। আমরা যে হোটেলটা উঠেছি এই হোটেল। যে বললো সাগরটাই সবচেয়ে পুরনো। না, সাগর নিচেই বললো প্রচুর। তার থেকে এটা ভালো, যত পাহাড়ে উপরে উঠবে অনেক ভালো ভিউ পেয়েছি। আগে আমরা আরো নিচেই ছিলাম। আমরা কৌশানীতে এলাম 2টোর সময়, এখন 2:15-20 বাজে। আমরা এবার একটু বাজারের দিকে যাব। মুন্সিয়ারি থেকে আসছি। আজকে 16 অক্টোবর 2025। হোটেল যেখানে উঠেছি সেখান থেকে হিমালয় দর্শন হচ্ছে পুরো। আমরা কৌশানীতে এসেছি আজকে 16 অক্টোবর 2025। আমরা কৌশানীতে এলাম 2:30-এর সময়। এসে এখন বেরিয়েছি 3:50 বা 52 বাজছে। আমরা খাসির মাংস কিনতে যাচ্ছি। এরা হোটেলে রান্না করে দেবে বলেছে। দেখি রাত্রেবেলা খাসির মাংস, ভাত, আমাদের ওখানে 800, এখানে 600। যাও খেয়ে নেবো। ভাত আর খাসির মাংস খাওয়া, আলু দিয়ে খাসির মাংস আর কি। তুমি রান্না করে দেয় ভালো। হ্যাঁ দেবে, বাজারে ওরা রান্না করে দেবে। 1 কেজি মাংস রান্না করে দিলে ওরা নেবে 600 টাকা। না, ওরা মাংসের পেঁয়াজ, আদা, রসুন, তেল সমস্ত নিয়ে মজুরি ধরছে আর কি। 600 টাকা ধরেছে। একটা মন্দির আছে, দেখি। এটা কৌশানী বাজার। আমরা আজকে কৌশানী এসেছি মুন্সিয়ারি থেকে। আদি কৈলাস ঘুরে হ্যাঁ আমরা কৌশানী বাজারের দিকে যাচ্ছি। কাছি তো কৌশানী বাজারটা। ও এই তো সাগর। এটাতে শক্তিটা বেশ সত্যি। হোটেল সাগরে কুণ্ড, এইটা সাগর হোটেলটা। ও এই যে লোক যাচ্ছে, বুঝলা? আর দেখো সাগরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যাচ্ছে।
যায় না, মাটন ফাটন মাটন হ্যাঁ 500 এই যে সোজা গেলেই বলছে যে রোড দিয়ে চলে যান বা সিঁড়িও আছে। না না, এই তো পাশ দিয়ে, সাগরের পাশ দিয়ে রাস্তা রয়েছে, দেখলাম। তোমার সাগর চলে গেল। হ্যাঁ সব ঠিক করবে। আমরা যাচ্ছি মাটন। এই যে হোটেল সাগর, এই কথা এই যে এটা শক্তি হ্যাঁ রাখে, কুন্ডু, এখন ডলফিন, স্পেশাল রাখে, ডলফিন রাখে, দাদা বৌদি হোটেল। দাদা বৌদির হোটেল। এটা সাগর, এইটা সাগর হোটেলটা। দাদা বৌদি না, এটা হোটেল সাগর শিবম। এইটা থেকে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে হোটেল সুমিত। আগের বার আমরা এই দিকটা ছিলাম। এই হোটেল এখন কত দোকান হয়ে গেছে, আগে এত দোকান ছিল না। আরে বাবা, এই যে ত্রিশূল, চৌখাম্বা আস্তে আস্তে মেঘে উপর দিয়ে দেখা যাচ্ছে। ত্রিশূলটা খুব সুন্দর দেখতে পাচ্ছি আমি, এটা ত্রিশূল। আমরা কৌশানীতে এসেছি আজকে 16 অক্টোবর 2025। ও দাঁড়িয়ে আছে। আমরা সুমিতের কাছে যাচ্ছি, পাশে চৌখাম্বা ত্রিশূল ঢেকে যাচ্ছে। এই ত্রিশূলের ইয়ে, আগের বারে সুমিতে ছিলাম, হোটেল সুমিত। তখন দিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, কত দূরে? 2 বাজে। আমি আর জয়ন্তী কৌশানী পায়ে পায়ে ঘুরলাম। চতুর্দিকে পরিবেশটা এরকম, সূর্য অস্ত যাবে। আমরা মুরগির মাংস নিয়ে এলাম আধা কেজি।
এখানে 280 টাকা। খাসি শেষ হয়ে গেছে। বাবরে 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 আতঙ্ক। এই যে সূর্যটা এমনভাবে আসছে, দেখবার মতো। দাঁড়িয়ে আমরা যাচ্ছি ইয়েতে, সূর্য অস্ত যাবে 5টা 2। আধ ঘন্টার মধ্যে হোটেলে চলে যাব। হোটেলে কিচেনে মাংস দিয়ে দেবো, ওরা রান্না করে দেবে। হ্যাঁ, আধা কেজিতে 200 টাকা নেবে, তাও ভালো। প্রায় 12-13 পিস চিকেন হয়েছে। কালকে মাটন খাবো। যাওয়ার আগে শরীরটাকে ঠিক করতে হবে, হ্যাঁ কি না? এসব খেয়ে কারণ বাড়িতে গিয়ে আর হবে না। চতুর্দিকে পরিবেশটা এরকম। সূর্য অস্ত যাবে 5টা। যাই বলো, কৌশানি কিন্তু মুন্সিয়ারির থেকে ছোট জায়গা। এই তো পায়ে পায়ে ঘোরা হয়ে গেল আমাদের। ছবিও তোলা হলো। ত্রিশূল চলে এলাম হোটেল সাগর। ওই যে বাজার, ওখান থেকে আসছি। হোটেল সুমিত গেলাম, এই যে সাগর চলে এলো। আমরা কৌশানি এসছিলাম দুপুরবেলায়, এখন বিকেল 5টা 5 বাজে। 16ই অক্টোবর 2025। আমরা পরশুদিন চলে যাব, তাই পায়ে পায়ে ঘুরছি। বাজারে গিয়েছিলাম, খুবই কাছে বাজার। আমরা পায়ে পায়ে মুন্সিয়ারে ঘুরেছি। জয়ন্তীর হাতে আধা কিলো মুরগি হোটেলে দিয়ে দেবো। কিনতে লেগেছে 150, বানাতে নেবে 200, 350 টাকায় আমাদের মুরগি খাওয়া আছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কৌশানি। সানসেট হবে আর কি। এখনই একদম সূর্য না গোল্ডেন কালার মনে হচ্ছে। सुना सर एक फोटो। अरे हाँ, हम भी बड़े भाई। हाँ, एक चश्मा दो। उधर जाओ तुम, रुक जाओ, ऐसे नहीं। आप लोगों को सीधे के लिए नहीं दी गई। आप लोग भी साथ साथ आवाज उठाइए, बोलिए, ठीक है? অনাসক্ত আশ্রম কৌশানীতে প্রার্থনা হচ্ছে সন্ধ্যাবেলা 6টা বাজে। আজ 16ই অক্টোবর 2025। 16ই অক্টোবর 2025, 6টা বাজে। অনাসক্ত আশ্রম কৌশানীতে গান্ধী আশ্রমে প্রার্থনা হচ্ছে। চৌখাম্বা ত্রিশূলটা এত ভালো কোনোদিনই দেখতে পাইনি।
আমরা আগেবারে যখন এসেছিলাম 15 সালে মার্চ মাসে অন্ধকার ইয়ে ছিল, মেঘে ঢাকা। ঢাকা ছিল, সকালবেলা পাইনি, তারপরের দিনে সকালবেলা পাইনি, কিন্তু এবারে এক্সেলেন্ট ডিজিটাল। নিচে নামো ক্যামেরাটাকে। না, এই এই শহরটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইদিকে, এটা ডিজিটাল। বড়। হ্যাঁ, আজকে 16ই অক্টোবর 2025, 6:10 বাজে। আমরা গান্ধী আশ্রম থেকে, অনাসক্তি আশ্রম কৌশানী থেকে ছবি তুলছি। এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ত্রিশূল, তারপরে নন্দাদেবী আছে, নন্দা ঘুমটি আছে, চৌকাম্বা আছে, পঞ্চচুলি ওই দিকটা ভালো নেই, ঢেকে গেছে মেঘে। যাই হোক, বোঝা মুশকিল। হ্যাঁ, এখন এইটাকে ভালো পাওয়া যাচ্ছে, ত্রিশূলটাই ভালো পাওয়া যাচ্ছে। এটা গোয়ালদাম থেকে পাওয়া যায়। সেটা কিন্তু গতবারে আমরা এসেছিলাম 15 সালে মার্চ মাসে, কিছুই পাইনি। সেই দিক থেকে খুব বেটার। আমরা এবার পাশেই আমরা আছি কৌশল রিজেন্সিতে, সেখান থেকেও এরকম ছবি পাওয়া যাচ্ছে জানলা দিয়ে, ঘর থেকে। ডিজিটাল হ্যাঁ, ডিজিটাল বন্ধ করে। আজকে 17ই অক্টোবর 2025, 5:45 বাজে। আমরা কৌশানীতে অবস্থান করছি, পাশে অনাসক্তি আশ্রম। যে হোটেল থেকে আমরা ছবিটা তুলছি তার নাম কৌশানী রিজেন্সি। বিউটিফুল সিনারি দেখছি, হিমালয় পর্বতমালা, বিভিন্ন রকমের পিক। ওইদিকে ওইদিকে হচ্ছে ত্রিশূল, চৌকাম্বা, নন্দাদেবী, নন্দা ঘুমটি, পঞ্চচুল্লি ওই দিকটা। পঞ্চচুল্লি ওদিকে সূর্য সানরাইজ হবে, লাল হচ্ছে। আমরা ওই দিক থেকে আসছি, কালকে মুন্সিয়ারি থেকে এখানে এসেছি। মুন্সিয়ারি থেকে আমরা এখানে এসেছি। বিভিন্ন ধরনের পিক দেখছি, আকাশ পরিষ্কার ঝকঝক করছে। সূর্য উঠতে এখনো 8 ঘন্টা দেরি আছে। 6:15 সানরাইজ হবে। হ্যাঁ, ত্রিশূলের মাথাতেই উপরে উঠেছে। 6:15 সানরাইজ হবে, দেরি আছে, দেরি আছে না সানরাইজে। পঞ্চচল্লি পাহাড়গুলো বরফ কমে গেছে। বরফ কমে গেছে। মাস্ক পরে আসবো ভালো। আস্তে আস্তে হচ্ছে ত্রিশূলের ওপর। আমরা এত ভালো পিক পাইনি কিন্তু আগেবার। 5:42, 8 ঘন্টা দেরি আছে। 5:42 বাজছে আজকে। কত? 16ই। অক্টোবর 2025। না, আজকে 17ই অক্টোবর 2025। 17ই অক্টোবর 2025, 5:45 বাজে। কৌশানীতে আমরা অবস্থান করছি। যে হোটেল থেকে ছবি তুলছি তার নাম কৌশানী রিজেন্সি। হিমালয়ের ডিফারেন্ট পিক আমরা দেখতে পাচ্ছি। এই থেকে ত্রিশূল, চৌকাম্বা, নন্দাদেবী, নন্দা ঘুমটি, বিভিন্ন রকমের। ওদিকে পঞ্চচুল্লি লাস্টে আরও আছে। এইটা মনে হচ্ছে নন্দাদেবী। হ্যাঁ, এই যে মাঝখানে আছে তিনটে, এইটা হচ্ছে নন্দাদেবী। হ্যাঁ, বা এইটা নন্দাদেবী হতে পারে। এইটা now the time is 5:50 a.m. So today is the 17th October 2025. We are observing the sunrise
different peaks of the Himalayas are rising. This is the sunset point. এদিকে হচ্ছে পঞ্চচুল্লি। Panchachuli, here is the Panchachuli. The Nanda Devi, Nanda Gunti, Chokamba, different peaks are visible. দেবী And is the and this is the এটা চৌখাম্বা, this is the Trisul, the great ত্রিশূল। Trisul. Is the best visible site is the Gwaldham. But we are observing the Trisul at the Kaushani Regency Hotel. We came here yesterday at the 3 p.m. From that time we are observing the Trisul, Chokamba, Nanda Devi, Nanda Gunti, Panchachuli, etc. Different peaks are visible. শর্ট করে ইউটিউবে দিয়ে দেবো। Today is the 17th October 2025 and the time is approximately 6 o'clock in the morning. Sun will rise 6:15 a.m. but we standing here before that. Different peaks of Himalaya is visible. This is the Chokamba, first one is Chokamba, this is the Trisul. This is the Chokamba, Nanda Devi, Nanda Gunti, ত্রিশূল, ত্রিশূল, and also the Trisul. Trisul are also visible. The sky is illuminated with red. That is the Kaushani. We are standing in the Kaushani Regency Hotel, 17th October 2025. But we came here from Dantu, the sunrise. The different peaks of the Panchachuli is very much illuminated. We are waiting for that glorious moment, 6:15, the time of sunrise. এই ত্রিশূলের উপর আগে Trisul. পড়েছে। This is the Trisul, the Chokamba, Nanda Devi, Nanda, different peaks are visible, and also the Panchachuli. But first Panchachuli is very small than that of the Dantu, and also the Munsiari also. আকাশটা ক্লিয়ার আছে। এটা বেশি, রেঞ্জটা বেশি। আমার রেঞ্জটা মানে অতটা নয়, একটাতেই তোমার ওইখান চলে যাচ্ছে 50-40, 50-এ আসছে 50-40 না হাফ হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। আকাশে উঠছে। লাইভ করাবো, এই লাইভ না এই ভিডিওটা। এই যে ত্রিশূলে কিন্তু আস্তে আস্তে আলোটা কমে গেল। এটা আবার অন্যরকম মেঘ আছে হয়নি বা কুয়াশা টাইপের হয়েছে। না, সেই তো সূর্য উঠলে চলে যাবে সাপোজ দুপুরে আলো ভালো। একটু আসুক, এই পজিশনে ভিডিও করানো। তাহলে 17 অক্টোবর 2025, 6:05, 6:15 সানরাইজ হবে। আমরা কৌশনীতে অবস্থান করছি, কৌশনী রিজেন্সি হোটেলে আছি। এখানে পিকগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। ত্রিশূল, নন্দা ভালো দেবী, ভিজিবল হয়েছে। চৌখাম্বা, পঞ্চচুলি বিভিন্ন রকমের রূপ এগুলো আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এই দিক থেকে সূর্যটা উঠবে। তারগুলো থেকে গন্ডগোল করেছে, এডিট করে শেষ করে তারগুলোকে সব কাটতে হবে। হ্যালো, আর সানরাইজ হবে, এখন কোনো এক্সকিউজের ব্যাপার নেই। We are all here for sunrise. হ্যাঁ, অল Everybody should participate in that sunrise. ইয়েস। क्लिक कर ले बस। ছটা 10 হলো।
5 মিনিট পরে সূর্য উঠবে। 17ই অক্টোবর 2025। উঠছে? না না, এখনো ওঠেনি। 17ই অক্টোবর 2025, এখন 6টা 10 হলো, 6টা 10 12, পঞ্চচল্লি। ওই দেখো এইখানটা চৌকাম্বার পাশে, দেখেছো? নন্দা দেবীতে উঠেছে, হ্যাঁ। ওটা নন্দা দেবী। অনলাইন করছো, ইয়ে করছো তো? নন্দা দেবীর মাথায় উঠেছে ফার্স্ট। নন্দা দেবীর মাথায় ফার্স্ট এসছে। হ্যাঁ, ফার্স্ট এসছে। আমি ভেবেছিলাম যে ত্রিশূলের মাথায় আসবে, না, আসেনি। সেই রকম হবে না, দান্ত মতো পাবে না। যতটা হয় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হ্যাঁ, ফটো তুমি সেরকম পাবে না। ব্যাস ভ্যারি সানরাইজ। ফার্স্টে নন্দা দেবীতে এসছে ও। হুম, তারপর কার মাথায় গেল? এখন আসেনি। 17ই অক্টোবর 2025, 6টা 10 15। টাইমটাকে বেশি কথা বল। 6টা 11। সতেরোই অক্টোবর 2025, 6টা 12 হলো। সূর্য উঠেছে এইখানটা। তো নন্দা দেবীর মাথায় ফার্স্ট এসছে। হুম, আনন্দ। আমি তো ক্যামেরা ধরে আছি, আস্তে আস্তে এলো আমার নিজের মতো লাইট তবে ত্রিশুলে আসছে, ত্রিশুলে। আসছে। হ্যাঁ দেখো ত্রিশুলে। ভিডিও ধরে গেল। আমরা 15 সালে এত ভালো ওয়েদার পাইনি। ওরকমই। এবারে 10 বছর পর এলাম, দেখলাম যে বাহ, গুড ওয়েদার। ঠান্ডা হয়েছে ভালোই। হ্যাঁ ত্রিশুলের ত্রিশূলের মাথাটা মাথা। দেখো, মনে হচ্ছে কেউ আগুন হ্যাঁ জ্বালছে। হ্যাঁ, আস্তে আস্তে ত্রিশূলের মাথাটা ইলুমিনেটেড হলো। বাহ, খুব সুন্দর এসছে। অপূর্ব লাগছে। হুম, বাহ, খুব সুন্দর লাগছে। ভিডিও করে না, মাঝে মাঝে দিচ্ছি টাকা ভিডিও করে না। হ্যাঁ, এই কি গো? বাহ, অপূর্ব। এই ত্রিশুলের মাথায় ফার্স্ট এসে, ফার্স্টে নন্দা দেবী, ত্রিশুল, তারপর চৌখাম্বার উপরগুলো আস্তে আস্তে আসছে। ভিডিও নিলে 50 নেবে, বুঝলো? ভিডিও করতে করতে আচ্ছা, যে ভিডিওটা অফ করে দিয়ে 50 কত 50 যদি সানরাইজ তো দেখা যায় না কেন? তোমাকে তো পাওয়া যেতে হবে ইয়েতে। ত্রিশুলের মাথায় এসছে, ভালো লাগছে দেখতে। ফার্স্টে ত্রিশুলের মাথায় আগুন জ্বলছে। পৌঁছানি থেকে আমরা ত্রিশুল, পঞ্চচল্লি, নন্দা ঘণ্টি, নন্দা দেবী, চৌখাম্বা, অনেক রকমের দেখছি। এটা হচ্ছে নন্দা দেবী। হ্যাঁ, ওর ইয়েটা আসছে, ত্রিশুল। ত্রিশুলটাকে ফিক্স করে দেবো। ভিডিও করে ত্রিশুলটাকে ফিক্স করে দেবো।
অন্য করবো না। মাথাগুলো ইয়ে হচ্ছে, ভিডিও পিক্স করা হবে, অন্য মাথাগুলো ইলুমিনেটেড হচ্ছে। 6:15 প্রায় ছুঁই ছুঁই। 17 অক্টোবর 2025। আমরা কৌশানী রিজেন্সি হোটেল থেকে ছবিটা তুলছি, কৌশানীতে এসেছি। বাহ, ত্রিশুলের একটা একটা করে আসছে হুম, মাথায়। এই দিক থেকে আসছে। আমরা কৌশানীতে দাঁড়িয়ে আছি, আজকে 17 অক্টোবর 2025। ডুয়েল রেকর্ডিং হচ্ছে। এখানে প্রচুর ত্রিশুলের লোকজন জড়ো হয়েছে সানরাইজ দেখার জন্য কৌশানী রিজেন্সি হোটেল কৌশানীতে। ত্রিশুল আমরা দেখছি, চৌকাম্বা, ত্রিশুল, দেবীকান্দা, ঘন্টি, এইদিকে সূর্য উঠছে, দেখো সূর্যটা। বিভিন্ন রকম হিমালয়ান পিক ভিজিবল হয়েছে। আকাশটা পরিষ্কার, সানি ওয়েদার, ব্লু স্কাই। আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে এই দিকটা। ত্রিশুলের ওপরই বেশি যেটা পড়েছে ফোকাস করেছে সূর্যটা, সূর্যটা। সূর্যদেব ত্রিশুলকে ফোকাস করেছে। পঞ্চচল্লির ওই দিকটা ঘোলা পাড়া হয়ে গেল, হ্যাঁ, গড়ার মতো হয়। সূর্য ওঠার আগে কিন্তু বেশ কষ্ট চকচক ছিল। করছিল। হুম। এখানে পাহাড়ের স্তরগুলো ডিফারেন্ট বোঝা লেয়ার্স যাচ্ছে। দেখা যাচ্ছে পাহাড়ে, হিমালয়ান পাহাড়ে, হিমালয়ান মাউন্টেন। খুব সুন্দর লাগছে। কনস্ট্যান্ট করে যাও, অনেক অনেক অ্যানালিসিস করে বোঝা যাবে জিনিসটা। হ্যাঁ, নেবে ডিজিটাল। এই প্রচুর আমাদের হনুমানজির খুব উৎপাত। অত্যাচার। সব হোটেল ছেড়ে আমাদের হোটেলটাই বেশি হনুমানজির অত্যাচার। দারুণ লাগছে কিন্তু দেখতে। হুম, ত্রিশুলই পড়েছে, সূর্যের স্তরগুলো কেমন আসছে হুম। পাহাড়ে, একটা একটা করে পাহাড়ে পড়ছে। এই যে এখান থেকে আসছে, পঞ্চচল্লি ঝাপসা হয়ে গেল, ত্রিশুলই পড়েছে। ইস, একটা জিনিস হয়েছে কি, ওই ত্রিশুলের ছায়া পড়ে আছে। এই কি গো, এখানে আসো। এদিকে
দিকটা দিয়ে 50-এ ডিজিটাল। এখানে আয় ওর 50-এর থেকে জুমিয়েই ভালো লাগছে। ওইখান থেকে কিন্তু বোঝা যায় না, আমরা শুধু ওইটুকু দেখতে পেয়েছিলাম মঞ্চের থেকে, তাই না? তোমার পঞ্চচল্লির দিকে ওদিকে ইয়ে হয়ে গেল, আবছা হয়ে গেল। আচ্ছা ঘোলাটে আস্তে আস্তে মেঘলা হচ্ছে না, কুয়াশা। অনেকটা উপরে মেঘ, ওই যে নিচে সাদা অনেকটা উপরে গেছে, মানে এই পিকটা থেকে ওই যে যখন আসছে অনেকটা উপরে। এই মামা করো না, তো রোদের ইয়েগুলো আসছে, হ্যাঁ ছটাগুলো না এইভাবে আসছে। ঘরে তালা দিয়ে আসো, ওরা কিচ্ছু করবে না। মার ফোনটাও খুব না, ওখানে সেম ভাবে দেখা যাচ্ছে। ত্রিশূল, দেখ দেখাই ত্রিশূল, চৌখাম্বা, ডিফারেন্ট লেয়ার্স হিমালয়ে দেখতে পাচ্ছি, ডিফারেন্ট পিকস দেখতে পাচ্ছি। ত্রিশূল, চৌখাম্বা, নন্দাদেবী, চৌখাম্বা, নন্দাগুণ্ঠি, পঞ্চচল্লি ঢেকে গেল, একটু কুয়াশা টাইপের। দেখতে পাচ্ছিস পাপান? ওই দিকটা রোদ। সূর্যটা উঠেছে, ওই যে এইখানটা সূর্য উঠেছে, সূর্যটা উঠেছে। এই পাহাড়ে ফাঁক দিয়ে সূর্য উঠেছে। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, বুঝেছিস? ওয়েদারটা খুব ভালো, সানি এই ওয়েদার, ব্লু সূর্যটা এখান স্কাই, থেকে উঠে গেল, এই যে। ঝলমলে ওয়েদার, ঝলমলে ওয়েদার। খুব ঠান্ডা। ঠান্ডা আছে এখানে। কৌশানিতে ভালোই ঠান্ডা, কৌশানি একটু ঘিনছি, হ্যাঁ। কিন্তু আমরা আগেরবারে এত সুন্দর ওয়েদারটা পাইনি। না, এত সুন্দর ওয়েদার পাওনি 10 বছর আগে, এবং তুমি ইয়েটা দেখতে পাওনি, পিকগুলো খুব ত্রিশূলটা দেখতে সুন্দর। পাওনি। তখন কুয়াশায় ঢাকা ছিল। এখানে আমরা এত কাছ থেকে ত্রিশূল নৈনিতাল থেকেও দেখা যায় না। না, আগে গোয়ালদাম থেকেও দেখা যায়। জগন্নাথে দেখা যায়, কিন্তু কৌশানি থেকে এখন যা ওয়েদার খুব ভালো দেখাচ্ছে, গোলদামের মতনই। হ্যাঁ, ত্রিশূলটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ত্রিশূল, ত্রিশূল, চৌখাম্বা, এইটা নন্দাদেবী আছে, এইটা মনে হচ্ছে নন্দাদেবীর মাথা। ওইখানে নন্দাদেবী আছে, নন্দা ঘুমটি আছে ওইটা। হ্যাঁ, আচ্ছা, আর ওইটা হচ্ছে ইয়ে চৌখাম্বা হচ্ছে এইটা। আহ, ত্রিশূল, আহ,
এইটা একটা পিক আছে, এই যে ত্রিশুলের আগে একটা আছে, ত্রিশুলে পরে। আগেও একটা আছে, ওই যে ভালো পড়েছে। হ্যাঁ, ত্রিশুলের আগে। ওটা লেখা আছে, কি লেখা আছে দেখো না। মানা আছে, নন্দা, এটা মানাস। ইয়ে আছে নন্দা ঘুন্টি, ত্রিশুলের আগে নন্দা ঘুন্টি, ও, গৌরী পর্বত আছে, আর মানা গৌরী পর্বত নন্দা ঘুন্টি, তার মানে ত্রিশুলের আগে মানা ওটা ত্রিশুলের আগে নন্দা ঘুন্টি। এটা নন্দাঘুন্টি। হ্যাঁ, ত্রিশুলের আগে যেটা আলো পড়েছে সেটা নন্দাঘুন্টি। ঘুন্টি। হ্যাঁ, আর ত্রিশুলের পরে যেটা আছে চৌখাম্বা। ত্রিশুলের পরে যেটা আছে সেটা হচ্ছে কি মিঘু, হ্যাঁ বোঝা যাচ্ছে না, ঘাট, হ্যাঁ মিঘু ঘাট, হ্যাঁ এটা নন্দাঘুন্টি। 17 অক্টোবর 2025, 8:05 বাজছে। আমরা কৌশানীতে দাঁড়িয়ে আছি। কৌশানী থেকে ত্রিশূল, এটা নন্দাঘুন্টি, নন্দা দেবী, নন্দাঘুন্টি, ওদিকে পঞ্চচুলির পিক খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা। অভূতপূর্ব লাগছে। জয়ন্তী দাঁড়িয়ে আছে অনাসক্তি আশ্রমে। এখন বাজে 8:10 মতো। আমরা চললাম রুদ্রধারী ট্রেকিং করতে। কৌশানীতে অবস্থান করছি। এটা ত্রিশূল, ক্লিয়ার ওয়েদার, সানি ওয়েদার। আমরা আবার কালকে আসবো, এখানে দেখতে পাবো। জয়ন্তী দাঁড়িয়ে আছি এই প্রেক্ষাপটে। সুন্দর ভিউ, না? সামনে ত্রিশূল, শক্তি আশ্রম, বিউটিফুল ভিউ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চললাম রুদ্রধারী ট্রেকিং করতে। বিউটিফুল ভিউ, চতুর্দিকে পরিবেশটা এরকম। হ্যাঁ, ফেসবুক করা দরকার নেই, টাইম হয়ে গেছে। এটা গান্ধী আশ্রম, অনাসক্তি আশ্রম। এই যে কৌশানী, এই যে আমরা যে হোটেলে উঠেছি, এই যে এই রাস্তাটা, মানে আমাদের একদম হোটেলের পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে অনাসক্তি আশ্রম। আমরা দুবার গিয়ে, সকালবেলা একবার গিয়েছিলাম অনাসক্তি আশ্রমে। এইটা কৌশানী গান্ধী আশ্রম। এখানে অনেক লজের মতো আছে, অনেকে এখানে থাকেও বটে। অনেকে এখানে থাকে। যাই হোক, আমরা যে হোটেলে উঠেছি আর কি, সেই হোটেলটা হচ্ছে কৌশানী রেজেন্সি, অনেক উঁচুতে। কৌশানী মাউন্টে অনেক হোটেল আছে, এখানে হোটেলে কাজও হচ্ছে। সেখান থেকে ভালো হিমালয় দেখা যাচ্ছে। এই যে এটা মেঘে ঢেকে গেছে, সকালবেলা খুব ভালো পিকচার পেয়েছি। ত্রিশূল অমুক সব আছে, অনেক কিছু। যে হোটেলে উঠেছি কৌশানী রেজেন্সি, এখন বাজে 3:25, 17 অক্টোবর 2025। আমরা কালকে বেরিয়ে যাব সকালের দিকে। সকালবেলা আমরা সানরাইজ দেখেছি, বিভিন্ন হিমালয় পাহাড়ের পিক, হ্যাঁ, নন্দাঘুন্টি, নন্দাবতী সব আছে। এইটা হচ্ছে ত্রিশূল, এটা ত্রিশূল। চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা গোছগাছ করে নেব। এটা অনাসক্তি আশ্রম এর ছবিটা। রোদ উঠেছে, ঝলঝল করছে ওয়েদার। জয়ন্তী এসেছে, 3টে বাজে। প্রায় 3:30 বাজছে। 17 অক্টোবর 2025,
আমরা কৌশানি থেকে দাঁড়িয়ে আছি, একটা লাইভ টেলিকাস্ট করলেও হয়। ফেসবুক লাইভ তো দেবো। এই দিকটা হচ্ছে গান্ধী আশ্রম, ওই যে লাল রঙের বিল্ডিংটা, এটা অনাশক্তি আশ্রম। আমরা তার পাশেই হোটেল রিজেন্সি, কৌশানি রিজেন্ট। কৌশানি রিজেন্সি হোটেলটা খুব ভালো হোটেল, দেখবার মতো। দাঁড়িয়ে আছে এই ঘরটা হচ্ছে টেলিস্কোপিক ভিউ পয়েন্ট, কিছু না সুন্দর। ওসব জং ধরে গেছে। টেলিস্কোপ আছে, এই যে হ্যাঁ, না দেখা যাচ্ছে বলছিল সকালবেলা, দেখা যাক। না না কিছু না। আরে বাইরে আমরা হোটেল এজেন্সিতে আছি, রিজেন্সি। হ্যাঁ, আমরা হোটেল রিজেন্সিতে আছি। এখানে এখানে হোটেল, পুরনো হোটেল, কিন্তু হোটেলটা হোটেল কৌশানি রিজেন্সি। এই হোটেলটাতে আমরা উঠেছি। একই গেট কিন্তু गांधी आश्रम जिला परिषद कौशल का आपका स्वागत है। এই যে উপরে যে গেটটা আছে, এই গেটটা দিয়ে ও আমাদের একই হোটেলের গেট, অথচ আমাদের কাছ থেকে এদিকে রয়েছে একই গেট আছে। একই গেট দিয়ে আমাদের এই যে হোটেলটা রয়েছে রিজেন্সি, কৌশানি রিজেন্সি জেলা পরিষদ থেকে। আর এই রাস্তাটা দিয়ে বাজার, এই রাস্তা। এটা দিয়ে বাজার চলে যাচ্ছে। বাজার কালকে আমরা বেরিয়ে যাবো, আর টাইম পাবো না। ওই জন্য হোটেলের ছবিটা আমাদের তোলা হয়নি। আর এই যে কৃষ্ণা মাউন্টেন ভিউ, তারপরে এখানে অনেক বাঙালি হোটেল, প্রশান্ত বাঙালি রাঁধুনি, হ্যাঁ, সানরাইজ পয়েন্ট। আর এখানে এই যে জিতু হোটেল, জিতু অনেক হোটেল আছে। ও এখানে বাঙালি হোটেল আছে, হ্যাঁ, মুড়ি ঘন্ট, মাছের চিকেন, মুড়িঘণ্ট, মাছ, চিকেন, ডিমেন কারি, চিকেন কারি, মাটন কারি, মসুর ডাল। ডিজিটাল একটা নিয়ে নিই, দাও। শান্তি দাঁড়িয়ে আছে, এইটা বাজার যাওয়ার রাস্তা। প্রচণ্ড ঠান্ডা নয়, বাইরে গরম, ঘরের ভেতরে ঠান্ডা। এই যে गेस्ट हाउस जिला परिषद कौसानी बागेश्वर का आपका स्वागत है। এটা কৌশানি রিজেন্সি, এখানে আমরা দাঁড়িয়ে আছি। একই গেট কিন্তু, এইটাই হচ্ছে অনাশক্তি আশ্রম যাওয়ার গেট। এই অনাশক্তি আশ্রম যাওয়ার গেট, এটা একই গেট। আজকে প্রায় 4টে ছুঁই। আমরা এবার লাঞ্চ করব। খাসির মাংস নিয়ে এসেছি, খাসির মাংস আর ভাত। প্রায় 1 কেজি 250 খাসির মাংস নিয়ে এসেছি। 1 কেজি 250, প্রচুর মেটে আছে, 25 পিস। এইখানটা প্রচুর হোটেল রয়েছে, হোটেল প্রশান্ত, প্রচুর বাঙালি হোটেল আছে এখানে, প্রচুর বাঙালিও থাকে। প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। এই যে বাজার, কালকে আমি বাজারে গিয়ে আমরা বিকেলবেলা চিকেন নিয়ে এসেছিলাম, আজকে মাটন নিয়ে এসেছি। এখানে মাটন 600 টাকা কেজি, পাহাড়ি মাটন, খেতে ভালো। 5টা 15 বাজে, 17 অক্টোবর 2025। আমরা মাংস ভাত খেয়ে মাটন কারি অ্যান্ড রাইস খেয়ে লাঞ্চ সারলাম এই মাত্র, মিনিট 10 হলো। অদ্ভুত রান্না এখানকার, এবং এখানকার মাটনের যে প্রিপারেশনের যে টেস্ট এবং মাটনের যে টেস্ট, আমাদের পশ্চিমবঙ্গে আমি এরকম মাটন কোনো দিনই খাইনি। সারা জীবনেও ভোলার নয় যে মাটনটা আমরা খেলাম। বাজারে গেলাম, মাটন নিয়ে এলাম,
600 টাকা কেজি, আমাদের ওখানে 800 টাকা, তাও ভালো নয়। খেয়েই ছবি তুলতে চলে এসেছি। আমাদের দরজা থেকে দেখা যাচ্ছে ত্রিশূল। আজকে তো মনে হচ্ছে গোল্ডেন কালারটা আমরা দেখতে পাবো, দেখা যাক। পাঁচটা কুড়ি হতে চলল। কৌশানী হোটেল, কৌশানী রিজেন্সি, এটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের গেস্ট হাউস। সুন্দর ভিউ। আমরা এইমাত্র খাসির মাংস দিয়ে লাঞ্চ খেলাম। 1 কেজি 250 আমাদের নিয়ে এসেছিলাম। অদ্ভুত তার রান্না। মেটে হয়েছিল প্রায় 18 পিস মেটে খেলাম দুজনায়, আবার পিস হয়েছিল প্রায় 25 পিস। এরকম পাহাড়ি খাসি কোনোদিনই খাইনি। অদ্ভুত খেতে, কি নরম। খাসিটার ওজন ছিল নাকি 10.5 কেজি। এত নরম মাংস, হ্যাঁ, শরীরে রক্তর পরিমাণও কমে গেছিল, সুতরাং খেতেই হবে। আজকে আমাদের শেষ রজনী, কালকে আমাদের বিদায় পালা। পরিষ্কার আকাশ, সব পিকগুলো দেখা যাচ্ছে। কৌশানী রিজেন্সি হোটেল থেকে জয়ন্তী দাঁড়িয়ে আছে। ভালো খেলাম না? হ্যাঁ, আমি তো জীবনে প্রথম এত ভালো মাংস খেলাম। এবং রান্নাটা, ওই হনুমানজি দরজা ঠেসিয়ে দিয়ে 4 করে। আজ হনুমানজি এই হোটেলে খুব উৎপাত এদের। ছোট ছোট হনু, বাবরে। হ্যাঁ, ও তাই ওরা আসছিল বারবার যে হ্যাঁ থালা বাসন ভেঙে ফেলবে। আচ্ছা আচ্ছা, সানসেট হবে 5টা 20। সুন্দর না? আলাম চলো। এখান থেকেই ভালো ও, এটা কাঠ। খুব সুন্দর। আমার ক্যামেরাটা নিয়ে আসি। পাঁচটা 22 বাজে, 5টা 22 বিকেল। বিকেল 5টা 22। 17ই অক্টোবর 2025। আমরা কৌশানী হোটেল রিজেন্সিতে আছি, অবস্থান করছি। এটা একটা অ্যাকচুয়ালি যে জেলা পরিষদের গেস্ট হাউস। আজকে মনে হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাবো। কালকের থেকে ভালো। কালকের থেকে ওয়েদারটা আপাতত ভালো আছে।
কষ্ট হচ্ছে। 5:26। ছেলেগুলো নেই। নন্দা দেবী ত্রিশূলটা আমরা সানসেট হচ্ছে 5:25। কালকে আমরা ভালো সানসেট দেখতে পাইনি। বলছে আজকে অনেক ভালো দিন। হ্যাঁ, মানে ভালো মানে কি গোল্ডেন কালার হবে না, সমস্ত পিকগুলো রোদে ইয়েতে ইলুমিনেটেড হবে, সেইটা পাইনি। দারুণ লাগছে। আজকে সেইটা খুশি দিল। যাবার আজকে আমাদের শেষ রজনী। আমরা ত্রিশূল দেখছি এখানে। ত্রিশূল নন্দা দেবী, নন্দা ঘুন্টি, চৌখম্বা। এইদিকে ছায়াটা এসছে না? চৌখম্বা। Today is the 17th October 2025. Now the time is 5:30 p.m. We are observing the sunset at the Kousani Regency Hotel. That is actually the guest house of the Gram Panchayat Kousani. And it's the clear golden view we are observing at এদিকটা the পঞ্চচল্লির পাওয়া যাচ্ছে। Trishul, আর ত্রিশূলটা Chokamba, Nanda Devi, Nanda Gunti, and also কামিট, some pics of the এইটা কেমন Panchachuli কামিটটা দেখা illuminated. যাচ্ছে। It's a beautiful scenario I never seen in my life. Very good experience. See? আজকে 17 অক্টোবর 2025, আজকে আমাদের শেষ রজনী। কালকে আমাদের এতক্ষণ স্টেশনে বসে আছি, 5:30 বাজে ট্রেন ধরার জন্য। নন্দা দেবীর 7:10 মাথায় আমাদের। একটুখানি পড়েছে সানসেটের আলো। আর ওই নন্দা দিকে দেবী, পিকগুলো, নন্দা হ্যাঁ, ঘন্টি, লাল লাল হচ্ছে। এই যে নন্দা দেবী। এইটা মনে হচ্ছে চৌখাম্বা। এই যে সামনেরটা এইটা হচ্ছে চৌখাম্বা। হ্যাঁ, এদিকে একটা পিক কি আছে জেগে উঠে। আর এইটা হচ্ছে পঞ্চচল্লির প্রথম পিকটা, ওই যে উঠেছে তিনটে পিক। আর ওইদিকে একটা পিক আছে, ওটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওটা মনে হয় নেপাল হবে। খুব বাঁদরে উঠতে পারবো না। 17 অক্টোবর 2025, আমরা 5:37 বাজছে। আরে গোল্ডেন কালার অ্যাপিয়ার করছে, যেটা আমরা গুনসেরিতে পাইনি। 5:37। পুরো গোল্ডেন কালার আসছে। তাই এটাই প্রাপ্তি। লাস্ট দিন আমাদের এরা গোল্ডেন কালার। আর ওইদিকে আস্তে আস্তে এটা হচ্ছে নন্দা দেবী। কোনো মেঘে ঢেকে গেল। আর ওইদিকে পঞ্চচল্লির পিকটা উঠে দিয়ে তারা দিয়েছে।
এটা কি জানি না, এটা মানে চৌখাম্বা। আর এইদিকে হচ্ছে 45 হয়েছে এইটা এখন দেখা যাচ্ছে এগুলো 4টে পিস। 5 নম্বর, মেঘে ঢাকা পড়ে। এবার আস্তে আস্তে নিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। ধরে রেখে দাও, ভয় পাওয়ার কিছু নেই। ত্রিশুল এত কাছ থেকে দেখা যায় কোসানি থেকে, জানতাম না। আগের বারে ভালো ছবি পাইনি, তো এলাম বলেই দেখা হলো। শুধু দেখান নাকি, ধরো ভালো করে লালটা ইয়ে করো, ডিজিটাল নাম। মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ঠিক, তাওয়া থেকে মেঘটা উঠছে। যে মেঘের স্তর বেরম হচ্ছে। শুধু ডিজিটাল নাম, শুধু ডিজিটাল। 5টা 40 হতে চললো, 17ই অক্টোবর 2025, 5টা 41। আজকে আমাদের শেষ রজনী। হোটেল রিজেন্সি কৌশানি থেকে তোলা ছবি, সুন্দর পিকচার। মেঘটা বেশি চলে আসছে আস্তে আস্তে, তলায় গাছ রয়েছে, চন্দ্রি ক্যামেরা ধরে আছে। 5টা 42-43 বাজে, ওদিকে পঞ্চচল্লি শেষ ফুটি, এদিকে নন্দাদ্বীপ অন্ধকার হয়ে যাচ্ছে, একটুখানি জেগে আছে। ত্রিশূলই একমাত্র ত্রিশূল ধারণ করে জল জল করছে। হ্যাঁ, আমার তো ত্রিশুলের দিকটায় আলোটা বেশি। আলোটা সকালবেলা তাই দেখেছি আমরা, ত্রিশূলের দিকটায় বেশি আলোকিত, লালচে ভাবটা আমরা ত্রিশূলই অনুভব করতে পারছি। আজকে আমাদের শেষ রজনী। কালকে এতক্ষণ আমরা লালকুন স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন 7টা 10-এ। সকালবেলা আমরা 9টার মধ্যে বেরিয়ে যাব। 9টার মধ্যে সকালবেলা 1 ঘন্টা সানসেট সূর্য দিয়ে ছবি তুলব। আজকে প্রচুর ছবি তোলা হয়েছে, তবু লাস্ট একবার এইরকম কাছ থেকে ত্রিশূল, সুন্দর ঝকঝকে ওয়েদার এইরকম দেখিনি কোনোদিন। আমরা তো আগের বারে যখন এসেছিলাম 15 সালে, 5টা 42, 15 সালে যখন এসেছিলাম তখন আমরা পাইনি বললে হবে না। মেঘে ঢাকা ছিল, বৃষ্টি হচ্ছিল ফিস 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 করে। কৌশানি ওয়েদার খুব খারাপ ছিল, মাঝে ওয়েদার ছিল। কোসানি প্রথমে একটুখানি দেখেছিলাম ত্রিশুল, তারপর থেকে সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হচ্ছে এদের ভালো দেখা যায় হিমালয়ের পিকগুলো। দেখি তোমার ক্যামেরাটা, তোমার ছবি তুলি। 5টা 50 বাজে, 18ই অক্টোবর 2025, 5টা 50। আমরা মুন্সিয়ারি, আমরা কৌশানিতে আছি। সানরাইজ হবে, কালকেও সানরাইজ দেখেছি। ঝকঝক করছে আকাশ, চতুর্দিকে হিমালয়ান পিকগুলো দেখা যাচ্ছে। ত্রিশূল, এটা ত্রিশূল। ওই যে পঞ্চচল্লি, টকটক করছে লাল আকাশ। দেরি আছে, 6টা 15 সানরাইজ হবে, দেরি আছে।
হিমালয়ান পিকগুলো কৌশানি থেকে ভালো দেখা যায়। আমরা 2015-তে এসেছিলাম, কিছু দেখতে পাইনি। সূর্যটা এই প্রান্ত থেকে আসবে, এইখানটা থেকে, এই জায়গাটা থেকে সূর্য উঠবে, ঠিক এইখানটা থেকে। দেরি আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ওই কালকে থেকে বেটার হয়ে যাবে, পুরো দেখা যাচ্ছে। পুরো রেঞ্জটা আলাদা, হ্যাঁ, রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, কারণ 45টা স্পষ্ট বোঝা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো 45, এইটা 45, হ্যাঁ ওইটা এইদিকে এইটা। এই দান্তুতে কত বড় দেখেছিলাম, ভীষণ লাগা। এই যে নন্দা দেবী, এটা নন্দা ঘুন্টি। পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে ওয়েদার খুব ভালো। আজকে আমাদের শেষ রজনী, বেরিয়ে যাবো আমরা 5:52 বাজে। ভালো ওয়েদারটা বেশি। ত্রিশুলে পড়বে ফার্স্ট হ্যাঁ, আলোটা। ত্রিশুলি ফার্স্ট। সকাল 5:53 বাজছে আজকে 18 18 অক্টোবর অক্টোবর 2025। আমরা কৌশানি থেকে ত্রিশুলের ছবি, বিভিন্ন নন্দা দেবী, নন্দা ঘন্টি, সকালবেলার চিত্র। পঞ্চচল্লি, এই দিক থেকে সূর্যটা উঠবে। কৌশানি রিজেন্সি হোটেল থেকে তোলা ছবি। এইখানটা থেকে সূর্য আসবে। খুব সুন্দর লাগছে এখানটা। দিকটা থেকে এই নন্দা ঘুন্টি মনে হচ্ছে নাকি ওটা? এই দিকটা নন্দা ঘন্টি, নন্দা দেবী, নন্দা ঘন্টি। এই চারিদিকে একটা করে দিচ্ছিলাম 50 না। মুন্সিয়াল থেকে যেন পঞ্চচল্লিতেই নেই, এইখানে সবকটা দিকে আপনি দেখা যাচ্ছে পিক।
একটা করে হ্যাঁ ডিজিটাল দর্শন। তারপর টেলবেন ছবিটা কেঁপে যাচ্ছে জায়গা একটু কেঁপে তুমি একটু সরে আসো আমার কাছে। পঞ্চচুলিটা এখান থেকে ছোট ছোট দেখাচ্ছে। হ্যাঁ শিশু দামটুতে যা দেখেছ এখানে কিছু নেই। তবু আর কি ভালো যে কম্পেয়ার করতে পারবে ওখানে কি দেখেছো এখানে কি দেখেছো, তাই না? সূর্যটা ফার্স্টে নন্দা দেবীতে পড়ে, নন্দা এইখানটা পড়বে, তারপর এখানে পঞ্চচুল ইয়েতে আসবে, তারপর ত্রিশুলে আসে। ত্রিশুলে আসবে। পঞ্চচুলি আজকে 18ই অক্টোবর 2025 6টা বাজে আমরা কৌশানী রিজেন্সি হোটেল থেকে কৌশানী সানরাইজ দেখার জন্য অপেক্ষা করছি। কালকেও দেখেছি, আজকেও দেখব। এই যে এটা হচ্ছে আমাদের ত্রিশূল। এত ভালো ত্রিশূল আমার আগের বারে যখন এসেছিলাম পাইনি। ডিফারেন্ট পিক, যেমন চাকুরিতে ডিফারেন্ট পিক দেখা যায় চাকুরির মতনই। তারপরে তো আরো ছোট দেব। হ্যাঁ, এখানে পঞ্চচূড় দেখে তৃপ্তি হবে না, সানরাইজ দেখেও তৃপ্তি হবে না পঞ্চচূড় দিয়ে। দুটো চোখ হয়েছে না, চোখের মতো কালো কালো, ওখানে বরফ পড়েনি। রোদ পড়লে আরো মাছটা লালটাই ভালো লাগছিল, লাল ইলুমিনেশন হচ্ছিল, এখন ফ্যাকাশে হয়ে গেল, বুঝলে? ওখানে দেখে ছবিটা তোলা। পুরো রেঞ্জটা আসছে তোমার ক্যামেরা? হ্যাঁ পুরোটা আসছে, পুরোটা আসছে। পুরো একবার এই নন্দা ঘুমটি থেকে ও পঞ্চচল্লি পেরিয়ে ওই পুরো রেঞ্জটা আসছে। ডিজিটাল নিয়ে নেবে, জুম করলে আর আসবে না। এটাতে আসছে। আচ্ছা, এই যে সেই দিক থেকে সূর্যটা উঠবে। তুমি আমরা এই কী বলে ত্রিশুলের কাছে ধরে রেখে দাও ভিডিওটা। হুম, মানে কেটে 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 করবে। খালি খেলাটা বোঝা যাবে। ওটা হয়ে 6টা 5, 5 মিনিট দেরি হবে। 6টা 5 হয়েছে। ছটা 5 বাজে 18ই অক্টোবর 2025 আমরা কৌশানী রিজেন্সি হোটেল থেকে কৌশানী সানরাইজের জন্য অপেক্ষা করছি। ডিফারেন্ট পিক্স কৌশানী হোটেল থেকে, কৌশানী রিজেন্সি হোটেল থেকে। এইটা যেটা দেখাচ্ছি জুম করে, এটা হচ্ছে পঞ্চচল্লি। পঞ্চচল্লিটা এখান থেকে খুব ছোট ছোট লাগছে। ছোটো ছোটো হয়েছে, ডিফারেন্ট লেয়ার দেখা যাচ্ছে হিমালয়ের পাহাড়। এদিক থেকে সূর্যটা উঠবে।
মাথার উপর থেকে টানা নিলাম। পয়সা ছিল না, আসছে ভিডিওটা অন করে দেবে। 6টা 8 10 প্রথমে নন্দা দেবীতে পড়বে, ওই জায়গায় আস্তে আস্তে পড়ছে। হচ্ছে। নন্দা দেবীতে আরও 6টা পড়েছে, তারপরে ত্রিশুলে আসবে। দেখি সূর্য এটা যেগুলো আমরা আগে দেখেছি ওইগুলো অন্য এফেক্ট। ওই যে ওইটাতে পড়েছে নন্দা দেবীতে ফার্স্ট পড়েছে, আলুর 6টা। পড়েছে? হ্যাঁ, ওই দেখো আলুর 6টা পড়েছে ফার্স্ট সূর্যে, তারপর ত্রিশুলে আসবে। 6টা 10 হবে। ও এই যে না, বুঝেছি। ভিডিও করে রেখে দিয়েছিল ক্যামেরাটা। হ্যাঁ, এই তো রেখেই দিয়েছি। ও আমার, হ্যাঁ হ্যাঁ, এই সেরকম না, মামুলি কালকে বন্ধ আরো পোস্ট দান্ত মতো মামুলি, কি হবে। মুসুরিতে আমরা অবস্থান করছি আজ 18ই অক্টোবর 2025। অবশ্যই যে সূর্য 6টা 20 নন্দা দেবীতে আলো ফার্স্ট। পড়েছে নন্দাদেবী ইয়েতে 6টা 10 বাজে 18ই অক্টোবর 2025। আমরা কৌশনী থেকে সানরাইজের ছবি তুলছি। কৌশনী হোটেল রিজেন্সি, জেলা পরিষদেরই গেস্ট হাউস পাওয়া যেতে পারে। কৌশনী বাগেশ্বর জেলা। চতুর্দিকে হিমালয়ের ঢেউ খেলানো লেয়ার রয়েছে, বিপানের লেয়ার। 45। হ্যাঁ, এটা দেখতে ভালোই লাগে লেয়ারগুলো। নন্দা দেবীতে পড়েছে হ্যাঁ, ফার্স্ট। আমি ছবিটা ফার্স্ট থেকেই তুলেছি। কালকেও পড়েছিল নন্দা দেবীতে ফার্স্ট। ইয়েতে পড়েছে সূর্যের ইয়ে। এরপরে ত্রিশুলে আসবে। টেস্ট করে ত্রিশুলের মাথায় আসবে আস্তে আস্তে। সূর্যের হ্যাঁ পড়েছে আস্তে আস্তে। আর ত্রিশুলের মাথায় এসছে দেখো। এসছে, অন করে রেখে ত্রিশুলের মাথায় গেছে একটা ইয়েতে কাঁচে। 6টা 12-13 হবে। এই হচ্ছে আমরা সানরাইজ দেখছি কৌশনী থেকে। আজ 18ই অক্টোবর 2025 সকাল 6:10 বাজছে। আমরা এখান থেকে ত্রিশুলের মাথায় আস্তে আস্তে বড় হচ্ছে। নন্দা দেবীতে ফার্স্ট পড়েছিল, তারপর ত্রিশুলের মাথায়।
আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে বাড়ছে ত্রিশূলের মাথাটা। আচ্ছা মেউথলিতে আসছে, মেউথলি। এই পাহাড়টার নাম হচ্ছে মেউথলি। মোটেল মথলি নাকি মৌথলি। কত পাওয়ার আছে আস্তে আস্তে ইয়ে হচ্ছে আসছে। ত্রিশূল নন্দাকুটেও একটু করে পড়েছে, নন্দাকুট এদিকে মাথার চূড়াটা। কটা বাজে দেখি 6:15। এই ডান দিকটা খেয়াল করো। ত্রিশূল নিয়ে একটা ডিজিটাল নিয়ে ভিডিও করতে করতে ডিজিটাল নিচ্ছে। হ্যাঁ, আসতে তো এই পিকটা আসছে, কষ্ট হচ্ছে। হাতটা সরা। ইয়ে হবে সূর্য উঠবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হয়ে গেল 24 ঘন্টা। ঠিক আছে ডিজিটাল নিয়ে নেবে। হ্যাঁ ভিডিওটা অফ করে ডিজিটাল না এটা একটু নিতে নিতে আমি ডিজিটাল নিচ্ছি। না ওতে আরও ভালো হবে। চারদিকটা একটা করে ডিজিটাল দিয়েছো, কেটে কেটে দিয়ে নাম পরে যেমন করে এটা থেকে সূর্য তলাটা কিরকম মেঘ মেঘ হয়ে গেছে। কুয়াশা। তাই হয়
এদিকটা দিয়ে সূর্য উঠবে, সূর্যের আলোর ছটা আস্তে আস্তে আসছে, এরকম বায়ু পাহাড়ের স্তরের মধ্যে পাহাড় লেয়ারের মধ্যে ঢুকে গিয়ে হুম, একটা ফগি অ্যাপিয়ারেন্স তৈরি করেছে, যেটা আমাদের জন্য মোটেই ভালো না। কিন্তু এগুলো ক্যামেরা না ডিজিটালও নিয়ে নেবে, ভালো লাগবে আমার। এদিক থেকে মেঘ আসছে, পাহাড়ের স্তরটা বোঝা যাচ্ছে। ঘোলা হয়ে গেল পঞ্চচূড়ি। ছোটা ভাই ভিউটা আর সেরকম নেই, পুরো ফিনিট, ভিউটা ফিনিট হয়ে গেল। আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ষা টাইপের হচ্ছে মেঘ থেকে। ওই দিক থেকে সূর্যটা উঠবে এক্ষুনি। এক্ষুনি 6:22 হয়েছে। এটা তো এখনো হুঁকি মারিনি। এই দিক থেকে সূর্যটা উঠবে। The different peaks of Himalayan mountain is visible in the clear sky. Clear আছে, আগে এসছে। আমাদের আসবে, আমার আসবে না। সূর্য আসবে এদিক থেকে, সূর্য উঠবে। গান্ধী আশ্রমের লোক জড়ো হয়েছে, মহাশক্তি আশ্রমের লোক জড়ো হয়েছে। এই থেকে সূর্য আসবে। লোকজনই নেই, ফাঁকা হোটেলটা। আজ ওয়েদারটা বাজে। না ওয়েদারটা ভালো, আকাশে মেঘ নেই, কিন্তু তলা থেকে সব ফগি ইয়ে হয়ে গেল। কারণ আমরা কালকে সময় দেখবে তুমি পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই সময় একটা ছবিটা তুলতে হবে। থেকে সূর্যটা উঠবে না, সূর্য উঠে গেলে আস্তে আস্তে লেয়ারটা ভালো হবে। এই যে ত্রিশূলের মাথায় সূর্য এসে গেছে।
দেখ এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুল। হ্যাঁ, তোমার একটা প্যানোরামা করে দিচ্ছি, দাও দেখিনি, দাও। এই মাথা থেকে সূর্যটা উঠবে এখান থেকে। এদিকটা পাহাড়ের স্তরগুলো এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে। ঘোরাচ্ছি যে ত্রিশূল। কৌশানিতে আছি আজকেই আমরা সন্ধ্যে 6টায় আলপোয়াতে ট্রেন ধরবো। কৌশানি থেকে বেরিয়ে যাবো সকাল 9টায়, গাড়ি আসবে। যাওয়ার সময় রানীক্ষেত আলমোড়া হয়ে যাব। এখান থেকে অনেকটা রাস্তা, 150 কিলোমিটার রাস্তা। এই জন্য সকাল 9টায় বেরিয়ে যাব, সন্ধ্যে 7টায় আমাদের ট্রেন। আজ 18 অক্টোবর 2025। আমরা আজকেই আমাদের কৌশানিতে লাস্ট। আমাদের ট্রেন দ্বারা কালকে বাড়ি পৌঁছে যাব। এই দিক থেকে সূর্য ঠুকু ঠুকু গাছের ফাঁক দিয়ে। ওই দিকটা গান্ধী আশ্রম, লাল মতো টালির চাল, ওটা গান্ধী আশ্রম। চারদিকটা ঘোরাচ্ছি। ওই যে হাফ চাপ পঞ্চচল্লিকে দেখা যাচ্ছে। এদিকে নন্দা ঘুমটি, নন্দা দেবী। আজকে ফগি ওয়েদার বেশি। এটাতে সূর্যের আলো এসছে, এবার এটাতে আসবে। ঘোরাচ্ছি। এই গাছের ফাঁক দিয়ে সূর্যটা উঠবে। তাক করে আছি। আস্তে আস্তে সূর্য ইয়ে হচ্ছে, প্রকাশ হচ্ছে। দেখা যাক কতক্ষণে ওঠে। হইব এখনো ওঠেনি, আর ও ঘুরিয়ে দিই এদিকটা।
এই দিকটা ইয়ে চলে এসছে। সূর্য উঠছে আস্তে আস্তে, আমরা দেখাচ্ছি যে ত্রিশূলে প্রচুর আলো পড়েছে। এটা লাল হয়ে আছে, সূর্য ওঠাটা কালকে তুলতে পারিনি ঠিক মতো, আজকে থেকে ওটা এই যে উঠছে দেখা দিয়েছে সূর্যের ইয়েটা। দেখা দিয়েছে। আজ 18ই অক্টোবর 2025, প্রায় 6টা 6:30 বাজছে মনে হয়, সকাল 6:30। আমরা গান্ধী আশ্রমের কাছে হোটেল রিজেন্সিতে আছি, এখানে থেকে সানরাইজ উপভোগ করছি। অপূর্ব লাগলো, পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে, এই যে উঠে গেল, আস্তে আস্তে ঘোরাবো, ত্রিশূল দেখা যাবে পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠলো। এদিকে সূর্য, এদিকে ঘোরাচ্ছি আস্তে আস্তে। দেখুন ফগি এসে গেছে ঠিকই, কিন্তু ওই যে নন্দা দেবী, নন্দা কুন্তি, এদিকটা ত্রিশূল, এই যে ত্রিশূল আর এসে পড়েছে। কমেট, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে।
8:45 বাজে, 8ই অক্টোবর 2025। আমরা আর আধ ঘন্টার মধ্যে চলে যাব লালকুন। গাড়ি আসবে 9টায়, এখন 8:45। যাওয়ার আগে শেষ মুহূর্তের ছবি কৌশানী। কৌশানীতে বিভিন্ন পিক দেখা যায়, নন্দাঘুন্টি, নন্দাবতী, চৌখাম্বা, এটা হচ্ছে ত্রিশূল। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ত্রিশূল। চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা বেরিয়ে যাব। কদিন ধরে খুব কৌশানী ঘুরলাম। হাওয়া দিচ্ছে ভালো, দরজাটা নড়ছে হাওয়াতে। কৌশানী রিজেন্সি হোটেল থেকে তোলা ছবি, শেষ মুহূর্তের ছবি। আমরা বেরিয়ে যাবো। আজকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলায়, কালকে কলকাতা। আঠেরোই অক্টোবর 2025, 8:45 বাজে। কৌশানী রিজেন্সি হোটেল থেকে তোলা ছবি। কৌশানী কদিন খুব ঘুরলাম আমরা, এবার বিদায়ের পালা। 17ই অক্টোবর 2025, 8ই অক্টোবর 2025। বাজে এখন 9টা 5। আমরা 5 মিনিটের মধ্যে নিচে নেমে যাব। লাস্ট ভিডিও বা লাস্ট ছবি তোলা। কৌশানীতে আমরা অবস্থান করছি, কৌশানী রিজেন্সি হোটেল। চতুর্দিকে পরিবেশটা ওই যেটা এরকম। পঞ্চচুল্লির মাথাটা একটুখানি হ্যাঁ, আর রোদের রিফ্লেকশন হচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। জয়ন্তী দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। পঞ্চচুল্লি আমরা ত্রিশূল একদম, মানে গতবারে আমরা কিচ্ছু দেখিনি। 2015 সালে মার্চ মাসে যখন এসেছিলাম কিচ্ছু পাই। 8ই অক্টোবর 2025। এবারে ত্রিশূলটা এত কাছ থেকে দেখবো হ্যাঁ, পরিষ্কার, ভাবতেই পারিনি। একদম পরিষ্কার দেখেছি। একটু মেঘই নেই মার্চে ওয়েদার ভালো থাকে না, আমরা মার্চে এসেছিলাম, ওয়েদার অত্যন্ত বাজে, পুরো ইয়েটা পাওয়া যাচ্ছে, পুরো রেঞ্জটা রেঞ্জটা পাওয়া যাচ্ছে। বরফে আস্তরণে ভর্তি। হ্যাঁ, পুরোটাই খুব সুন্দর খুব লাগলো। সুন্দর। আজকে লাস্ট কৌশানীতে আমরা 9টায় বেরিয়ে যাব, গাড়ি চলে এসছে। 9টা বলেছে, 9টাতেই এসছে, 9টা 5-এ, এখন 5 বাজে, ওর 9টা বাজতে 5-এ এসছে। আমাদেরই দেরি হলো। আমাদের বরঞ্চ 5 মিনিট 10 মিনিট দেরি হয়েছে। বেরিয়ে যাবো এখনই। আমরা যাওয়ার সময় রানীক্ষেত, আলমোড়া হয়ে যাব। রানীক্ষেত যাবে বলেছে, আর কি কাঞ্চিধাম নাকি বলেছে, ঘুরিয়ে নিয়ে ও যাবে। আর তার সঙ্গে ভীমথা করে 5টার মধ্যে আমরা লালকুন পৌঁছে যাবো, তাই না? হ্যাঁ, এই আমাদের ট্যুর প্রোগ্রাম দাঁড়িয়ে আছে। আজকে আমাদের ট্রেন 7টা 10-এ। আমিও দাঁড়িয়ে আছি। পেছুতে অভাবনীয় সিনারি। পেছুতে ত্রিশূল। হ্যাঁ, অভাবনীয়, মানে কৌশানীর তুলনা হয় না, মুন্সিয়াটির তুলনা হয় না। আমরা যখন ওখানে ব্যাস ভ্যালি বা দার্মা ভ্যালি গেছি, হ্যাঁ, আদি কৈলাস, সোম পর্বত, দান্থু থেকে পঞ্চচুলি ট্রেক করেছি, 0 পয়েন্ট, অভাবনীয়। এবারে ট্যুরটা খুব মেমোরেবল ট্যুর। তেমনি পরিশ্রম, চারিদিকে একদম মানে ফেটে গেছে, হাত ফাত পা নাক মুখ ব্লিডিং হয়ে মনে ভিতরে হয়েছে। হ্যাঁ, মানে সাংঘাতিক কষ্ট হয়েছে। যাই হোক, শেষে আমাদের সাকসেস হয়ে আমরা এবার বিদায় নিচ্ছি। অভাবনীয়, তাই না? হ্যাঁ, আজকের পিকচারটা আরো ভালো। আরো ভালো। এতদিন এসছি তার থেকে আজকের পিকচারটাই ভালো। এত সুন্দর ওই পিকচার, ওইটা নন্দাঘুন্টি না কি বলছে ওটা, এগুলো আমরা কামেট এতটা ছিল না। হ্যাঁ, আজকেই একমাত্র দেখছি যাওয়ার সময়। ওই যে নন্দা দেবী, নন্দা ঘুন্টি। সকালবেলা যেটা একটা ফগি ছিল সেটা চলে গেছে, পাহাড়ের ঢেউ কালানো খাঁজগুলো প্রস্ফুটিত হয়েছে। ধরে রেখে দাও একদম। হ্যাঁ, সুন্দর পিকচার। কৌশানী রিজেন্সি হোটেল থেকে তোলা ছবি। এটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের গেস্ট হাউস কৌশানী, খুব ভালো লাগলো। বাগেশ্বর জেলা, ওইদিকে না, এদের অত্যন্ত ব্যবহার ভালো, হ্যাঁ,
ভিউ খুবই ভালো এবং সব কিছু ভালো। পরিষেবা ভালো, খুবই ভালো। আমরা তো এখানে খাসির মাংস এনে রান্না করে খেলাম, এটাও একটা প্রাপ্তি। হ্যাঁ, জীবনে আজ পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় এরকম হয়নি। হুম। 1 কেজি 250 মাংস কেজি দুজনে খাওয়া হ্যাঁ, যায়। আর 500 টাকা কেজি মাংস। 600 টাকা নিল, হ্যাঁ। গরুরে 500 টাকা। গরুর বলে একটা জায়গা আছে এখান থেকে সেটা জংশন আর 7-8 কি। কিলোমিটার আগে। হ্যাঁ, যেটা ওখানটা দিয়ে চলে যায় গোয়ালতোর, মানে হ্যাঁ, লাস্ট ভিডিও করে আমরা এবার এগিয়ে যাবো আস্তে। অপূর্ব লাগছে। ওইটা কি বলতো, ওইটা দেখেছো ওইখানটা ফোকাস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নন্দা দেবী, এইটা নন্দা দেবী, এই যে এই যে এই যে এটা তুমি যখন এই ছবিতে তো হ্যাঁ, এরকম এরকম। এটা নন্দা দেবী, ওখানটা ফোকাস করো, দেখো ডিজিটাল নিয়ে নাও। এটা নন্দা হ্যাঁ দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে নন্দা খুন্টি, এটা নন্দা খুন্টি, ডিজিটাল নিয়ে নাও। নন্দা কূপ সব লেখা আছে আমার। আর ওই দিকটা পঞ্চচূড়। আর এই যে পঞ্চচল্লি পিক একটুখানি দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চচল্লি। খুব সুন্দর আজকে সিনারি, কারণ কি ফগি ওয়েদার নয়। হ্যাঁ, ভাবাই যায় না। খুব এটা সুন্দর। মিউনথুলি নাকি মিউনথুলি কি হ্যাঁ। জায়গাটার নাম বলছে, এই পাহাড়টা হ্যাঁ। বড়টা। হ্যাঁ, এখানে ডিজিটাল নিয়ে আসতে। হ্যাঁ, খুব সুন্দর তার সিনারি। 9:23 বাজছে, আমরা এগিয়ে যাচ্ছি। হোটেল রিজেন্সিতে আমরা আছি।